নমস্কার বন্ধুরা, মিতালিস কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আগে বাইরের দিকটা আজকে একটু দেখে নিলাম। এত রোদ্দুর আর এত গরম, যে হারে গরম পড়েছে। তো বন্ধুরা চলুন এবার রান্নাঘরে গিয়ে একদম দেখাবো আজকে কি রেসিপি করব। আজকের যে রেসিপিটা করব সেটা হচ্ছে চিকেন তান্দুরি। তার জন্য দেখুন লেগ পিস নিয়ে নিয়েছি দুটো, বড় বড় একদম লেগ পিস। এবার আমি মাঝখান দিয়ে একটু এইভাবে চাকুটা দিয়ে এইভাবে একটু কেটে কেটে নেবো, যাতে মশলাটা খুব সহজে ভিতরে, চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। এইভাবে করে নিলে খুব সহজে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। প্রত্যেকটায় একটু গ্যাপ গ্যাপ দিয়ে এইভাবে দু পিঠই করে নেব, এদিক ওদিক দুই পিঠই করে নেব। দুই দিকই করে নিলাম। সবার প্রথমে একটু লাল লঙ্কা পেস্টটা একটু গায়ে এইভাবে দিয়ে নেব, যাতে খুব সুন্দর ঝাল হয়। দুই পিঠটা এইভাবে মাখিয়ে নেব। দেখবেন প্রত্যেকটা রান্নার মধ্যে যদি ঝাল নুনটা একদম সঠিক পরিমাণে হয়, রান্নার স্বাদটা কিন্তু একদমই অন্যরকম হয়। প্রথমে আমি লঙ্কাটা মাখিয়ে নিলাম। মশলা বানিয়ে নেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম, 2 চামচ টক দই দিয়েছি, আর এখানে আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি 4 চামচের মতো। জিরার গুঁড়ো দেবো 1/2 চা চামচ, ধনের গুঁড়োও ঠিক একই পরিমাণ দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চা চামচ, 1/2 চা চামচ দিলাম ধনের গুঁড়ো। আর এদিকে পেঁয়াজ পেস্টও ঠিক 1 চামচ, 1.5 চামচের মতো দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো 1 চামচের মতো। এবার সব মশলাটা একসঙ্গে মিক্সড করে নেব। এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদ আর নুন। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ, 1 চা চামচ সাদা রান্নার তেল দিয়ে দেবো এর মধ্যে। লবণ আগেই দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে খুব সুন্দর করে আগে মিশিয়ে নেব। 1 চামচই তেল দিয়েছি, এর কিন্তু বেশি দিইনি। বেশি তেল দিলে একটা মশলাটা বেশি একটু নরম ভাব হয়ে যাবে, স্লিপ হয়ে যাবে, মানে চিকেনের গায়ে মশলাটা ধরবে না। সেই কারণে 1 চামচই দিয়েছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমি চিকেনের গায়ে মশলাটা মাখিয়ে দেব। এইভাবে মাখিয়ে আমি 30 মিনিট ম্যারিনেশন করে রেখে দেব, যাতে চিকেনের ভিতরে খুব ভালো করে মশলাটা ঢুকে যায়। এপিট ওপিট দুই পিঠে কিন্তু খুব ভালো করে মশলাটা লাগিয়ে নিতে হবে। এই যে চিকেনের মাঝখান দিয়ে যে চাকুটা দিয়ে কেটে নিয়েছিলাম, সেইগুলো কিন্তু এই সময় মশলাটা কিন্তু খুব ভালো করে এর মধ্যে ঢুকে যাবে। এই জন্য দুই পিঠে কিন্তু খুব ভালো করে মশলাটা দিয়ে নিয়েছি। মশলা কিন্তু দেখুন সুন্দরভাবে কিন্তু চিকেনের গায়ে আমি লাগিয়ে নিয়েছি। এবার আমি 30 মিনিটের জন্য কিন্তু এটা ফ্রিজে রেখে দেবো। 30 মিনিট পর কিন্তু আমি ফ্রিজ দিয়ে বের করেছি। দেখুন মশলাটা কিন্তু অনেকটা টেনে গেছে। ফ্রিজে রাখলে একটু টান ভাব হয় সব জিনিসেরই, কিন্তু দেখুন ফ্রিজে রাখার পরে কিন্তু মশলাটা অনেকটা টেনে গেছে। এবার আমি একদম গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো। গ্যাসটা অন করে ফ্রাই প্যানে কিন্তু একটু তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো লেগ পিস দুটোকে। দিয়ে দেবো যে জায়গাগুলো একটু মশলা ঝরে পড়েছে, সেই মশলাগুলো একটু সেই জায়গাগুলোতে একটু মশলা কিন্তু এইভাবে দিয়ে দেবো। কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, একদম আস্তে আস্তে ভেজে নেব, যাতে চিকেনের সব জায়গাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এদিকে আমি আঁচটা যদি বাড়িয়ে দিতাম, মানে গ্যাসটা যদি বাড়িয়ে দিতাম, তাহলে কিন্তু হয়ে যেত খুব তাড়াতাড়ি লাল, ওপর দিকটা কিন্তু ভিতরের দিকটা কাঁচা থাকতো। সেই কারণে আমি একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে নেব। ঢাকনাটাকে সরিয়ে নেব, নিয়ে আরেকটা পিঠ উল্টিয়ে দেব।
আবারও একইভাবে ঢাকনাটাকে ঢাকা দিয়ে দেব। কিন্তু এর থেকে আর বেশি করব না, অনেকটা লাল বর্ণ ধারণ করেছে। এবার আমি নামিয়ে দেব। এবার আমি গ্যাসের উপরে একটা নেট দিয়ে দেবো। প্রথমে একটা নেট দেব, তারপরে একটা রুটি ছাঁকনি দেব। এইভাবে ছাঁকনিটা দিয়ে নেব। দিয়ে আমি চিকেনটাকে আবার একবার গ্যাসের আগুনে পুড়িয়ে নেব। শুধু একবারে হবে না, একটা একটা করেই করে নেব। এইভাবে খুব ভালো করে গ্যাসের আগুনে এইভাবে চারিদিক কিন্তু খুব সুন্দরভাবে সেঁকে নেব। কিন্তু একদম পুড়িয়ে রেডি করে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে একটা বাটির মধ্যে একটু দিয়ে দেবো কাঠকয়লা দিয়ে দেবো। তার উপরে দিয়ে দেবো 1 চামচ বাটার। এবার একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। কাঠকয়লার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে তন্দুরের মধ্যে। এবার আমি ঢাকনাটা তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে কি বলবো, গন্ধে একদম খিদে ময়ময় হয়ে উঠেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, টাটা।